আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মামির সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমিও বন্ধুরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এখন আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সকালে নাস্তাগুলো সেরে নিয়েছি। নাস্তার মধ্যে ছিল বাসায় বানানো রুটি আর হালুয়া, সাথে ছিল একটা ডিম। তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি। তো এখন আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মুরগি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। ওইটা আমি কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এখানে আমি পাতিলটাও বসিয়ে দিয়েছি। এগুলো পেঁয়াজ রসুন, এগুলো আমার মেয়ে পেস্ট করে দিয়েছিল ব্লেন্ডারের মধ্যে করে। তো দেখতে পাচ্ছেন এখন আমি পেস্ট করা আর তেজপাতা, দালচিনি সবগুলো এখানে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে টমেটো পেস্ট করা হয়ে গিয়েছিল, এগুলোও দিয়ে দিয়েছি। তো সবগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি। এরপরে দিয়ে দিয়েছি লবণ। তো এটা এই রান্নাটা আমি কোনো আপনাদেরকে রেসিপি করে শেয়ার করতেছি না, স্বাভাবিকভাবে আমি যেভাবে রান্না করি এভাবেই আপনাদেরকে একটু শেয়ার করতেছি। তো আমি এখানে আরও দিয়েছি এক্সট্রা করে দিয়েছি এটা ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে আমার কাছে তরকারিগুলো খুব বেশি ভালো লাগে, এই জন্য তাই আমি দিয়ে দিয়েছি। তো এখন আমার ঘরের যে মশলাগুলো ছিল এগুলো সবগুলো দিয়ে মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছিল। আমি পেস্ট করে দিয়েছি বলে সবগুলা মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। তো আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। কষানো হয়ে যাচ্ছে নিচের দিকে। তো মুরগির পা দুটোও আমার জন্য নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। আমি একটু পা বেশি পছন্দ করি এই জন্য। তো দেখতে পাচ্ছেন পাগুলো মাশাআল্লাহ একদম তুলতুলে নরম, মোটাও ছিল। তো এগুলো খেতে খুব ভালো লাগে আমার কাছে। আসলে এই সাদা মুরগির পাগুলো খুবই মজা হয়। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখানে আমি আরও দিয়েছিলাম আলু। তো এখন তো সব জায়গায় আলু বেশি পাওয়া যায়, তরকারিতে হলো আলু, নাস্তার মধ্যে হলো আলু। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো এখানে অন্য চুলার মধ্যে ভাতও হয়ে গিয়েছে। আমি প্রায় সময় রাইস কুকারের মধ্যে দিয়ে দিই, আজকে দিয়ে দিয়েছি চুলার উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার মেয়েরা একদম দুপুরবেলা শুরু করে দিয়েছে। বাসায় যখন আলু দেখেছিল তো একটা নাস্তা রেডি করার জন্য, এটা বিকেলের জন্য রেডি করতেছিল। তো চিপস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, চিপস বানাবে আলু দিয়ে, আর একটা বানাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে রাখা হয়ে গিয়েছে, এখন রেডি করতেছে এটা চিপস বানানোর জন্য। তো এরকম চিপসগুলো খেতে খুব মজা, একদম মচমচে হয়। তো দেখতে থাকেন বন্ধুরা কিভাবে করতেছে না করতেছে সবগুলো এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো বন্ধুরা দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। দোয়া করবেন যেন সুন্দর করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো। কথা বলতে বলতে এদিকে আমার মেয়ের চিপস বানানোর আলুও রেডি হয়ে গিয়েছে। এরপরে ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলোও রেডি করে নিয়েছে। এখন কিভাবে করতেছে না করতেছে সবগুলো দেখতে থাকেন। তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, দেশ এবং দেশের বাইরে ছোট বড় আপুরা, খালামণিরা, আন্টিরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক দেন নাই, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার মেয়ে গরম পানি সিদ্ধ করে নিয়েছিল, ওখানের মধ্যে হালকা লবণ দিয়ে চিপসের যে আলুগুলো কেটে রেখেছিল ওগুলো দিয়ে দিয়েছে একটু খসগুলো উপরে উঠে যাওয়ার জন্য। এরপরে দিয়ে দিচ্ছে গরম পানি একটা পাতিলের মধ্যে, ওখানে হালকা লবণও দিয়েছে। এরপরে কেটে রাখা ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো দিয়ে দিচ্ছে একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য। এগুলো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিবে। এগুলো মূলত খাওয়া হবে বিকালবেলা, আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এখন তুলে নিচ্ছে চিপসের আলুগুলো, টিস্যুর উপরে রাখতেছিল কারণ একটু শুকনো হয়ে যাওয়ার জন্য। এগুলো চিপস ভেজে নিবে তাই।
তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগবে। কথা বলতে বলতে এদিকে আমার মেয়ে বিকালের টাইমে একটা পাতিল বসিয়ে দিয়েছে, ওটার মধ্যে হচ্ছে চিপসগুলো ভেজে নিতেছিল। দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে চিপসগুলো ভেজে নিবে। এরকম বাসার মধ্যে যদি আপনাদের আলু এনে থাকেন তাহলে আপনারা এরকম চিপস ভেজে খেতে পারবেন, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও খেতে পারবেন, খুব ভালো লাগবে। মাশাআল্লাহ আমার মেয়েরা খুব সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিপস অন্যান্য নাস্তাও রেডি করতে পারে। এক কথায় বলতে গেলে হচ্ছে মেয়েরা ঘরের লক্ষ্মী বললেই চলে। তো দেখতে পাচ্তেছেন খুব সুন্দরভাবে একদম মচমচে করে চিপসগুলো ভেজে নিয়েছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইও অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। আমরা হচ্ছে সস দিয়ে খেয়ে নিয়েছিলাম। আর হচ্ছে রাত্রিবেলা আমার বড় মেয়ে এখানে অনেক সুন্দরভাবে মেহেদি ডিজাইন করেছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। পরের দিন সকালে কালারটা দেখতে থাকেন কীরকম সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে এতটুকু। আসসালামু আলাইকুম।